ডিসকাস বোথ ভিউসে অনেকভাবে আপনি অ্যাপ্রোচ করতে পারেন। আমরা আজকে আইএস টিপস নিয়ে যে বিষয়টা ডিসকাস করব তা হচ্ছে ডিসকাস বোথ ভিউস রাইটিং টাস্ক টু এসে নিয়ে। আমাদেরকে অনেকে ইনবক্স করে থাকেন ডিসকাস বোথ ভিউসে আমরা ওপিনিয়নটা কোথায় দেব, ওপিনিয়ন কি ইন্ট্রোডাকশনে দেব নাকি আমাদের বডি প্যারার মধ্যে দেব নাকি কনক্লুশনে দেব। এটা একটা ভেরি কন্ট্রোভার্সিয়াল ইস্যুস। ডিসকাস বোথ ভিউস এর জন্য আমরা যদি কোশ্চেনটা দেখি তাহলে দেখতে পাবো লেখা থাকে ডিসকাস বোথ ভিউস এন্ড গিভ ইউর ওপিনিয়ন, মানে বোথ ভিউস আগে প্রথমে ডিসকাস করতে বলছে তারপরে ওপিনিয়ন দিতে বলছে। সো এখান থেকে আমরা অনেকে কনফিউজড হয়ে যাই কোথায় আসলে ওপিনিয়নটা দেব। ওপিনিয়ন আপনি কোথায় দিবেন তার পক্ষে বিপক্ষে অনেক কথা থাকলেও আমাদের টিপসটি শুনুন। ওপিনিয়ন আপনি ইচ্ছা করে ইন্ট্রোডাকশনে দিতে পারেন। ওপিনিয়ন আপনি বডি প্যারার মধ্যে অন্যদের ওপিনিয়ন বলার পরেও দিতে পারেন। আবার আপনি একটা ওপিনিয়ন কনক্লুশনের আগে আরেকটা নতুন প্যারা করতে পারেন, সেখানেও আপনি আপনার ওপিনিয়ন দিতে পারেন। আবার আরেকটা স্টাইল হচ্ছে আপনি দুটো ভিউ প্রথমে ডিসকাস করে নিয়ে কনক্লুশনে গিয়ে আপনি আপনার ওপিনিয়ন দিতে পারেন। সো ডিসকাস বোথ ভিউসে অনেকভাবে আপনি অ্যাপ্রোচ করতে পারেন, কিন্তু মোর ক্লিয়ারলি যে কথা সেটা হচ্ছে আপনার ওপিনিয়নটা কিন্তু ক্লিয়ার হতে হবে। Patronus Education, exacting excellence.